আজকে তোমাদের সাথে শেয়ার করব এই ভ্যানিলা স্পঞ্জ কেকের রেসিপিটা। অনেক দিন ধরে ভাবতেছিলাম যে একটা পাউন্ড কেক বানাবো, আর ওদিন বানিয়ে ফেললাম অনেক সহজেই পাউন্ড কেক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পাউন্ড কেক বানাতে কিন্তু প্রথমেই আমাদের লাগবে ডিম। এই পাউন্ড কেক বানাতে কিন্তু বেশি কিছু লাগবে না, ঘরে থাকা কয়েকটা জিনিস দিয়ে কিন্তু বানানো হয়ে যাবে। আমার শখের কাজগুলোর মধ্যে হচ্ছে এই কেক বানানোটা একটা শখের কাজ। আমার যেহেতু কেক বানাতে অনেক বেশি ভালো লাগে, তাই আমি অনেক কিছুই কিনেছি। এখানে আমি দেখাচ্ছিলাম যে কি কি লাগবে। প্রথমে কর্নফ্লাওয়ার লাগবে, আর এটা হচ্ছে ভ্যানিলা এসেন্স। আর লাগবে হচ্ছে বেকিং পাউডার, আর লাগবে 2 প্যাকেট দুধ, আর এখানে বাদাম নিয়েছি। আর তোমাদের কাছে এরকম ইলেকট্রনিক বিটার যদি না থাকে তাহলেও কিন্তু চলবে। আমার তো প্রথমে ছিল না এরকম ইলেকট্রনিক বিটার, কিন্তু নতুন কিনেছি তাই বানাচ্ছিলাম। বিটারের পরবর্তীতে কিন্তু তোমরা কাঁটা চামচটাও ইউজ করতে পারো। এখানে আমি ডিমগুলোর ভিতরে কিন্তু আধা কাপের একটু বেশি চিনি দিয়েছি। তোমরা যে যার পছন্দ মতন চিনিটা ইউজ করবে। এখানে আমি চিনিটা গলে যাওয়া পর্যন্ত কিন্তু ভালো করে বিট করে নিব। আমার তো চিনিটা গলতে 2-3 মিনিট লেগেছিল, আর এই যে এখানে তো অনেকটাই গলে গেছে। এরপরে আমি দিব হচ্ছে লিকুইড দুধ। এখানে আমি আধা কাপের একটু বেশি দুধ দিয়েছি। 3টা ডিমের জন্য কিন্তু আমি সবকিছুই আধা কাপের একটু বেশি দিয়েছি। এখানে কিন্তু আমি আধা কাপের একটু বেশি তেল দিয়েছিলাম, কিন্তু তেলের ভিডিওটা ডিলিট হয়ে গিয়েছে। যাই হোক, এখানে আমি শুকনো উপকরণগুলো সুন্দর করে চেলে নিব। এখানে আমি 1.5 কাপ আটা দিয়েছি, 1 চামচের মতন বেকিং পাউডার দিয়েছি, আর 2 টেবিল চামচ কিন্তু কর্নফ্লাওয়ার দিয়েছি। এখানে আমি 10 টাকা দামের 2টা গুঁড়ো দুধের প্যাকেট দিয়েছি। গুঁড়ো দুধটা কিন্তু অবশ্যই দিবেন, তাহলে কিন্তু টেস্টটা ভালো আসে। সব কিছু দেওয়া হয়ে গিয়েছে, এখন সুন্দর করে চেলে নেব কিছুক্ষণ। আগে কিন্তু আমি কেকের কও জানতাম না, এখন আমি অনেকটাই শিখেছি। এখানে আমি পাউন্ড কেকের মোল্ড নিয়েছি, সুন্দর করে তেল ব্রাশ করে কিন্তু আমি কেকের ব্যাটারটা দিয়ে দিয়েছি। আগে থেকে এই পাতিলটা বসিয়ে রেখেছিলাম, তারপর এখানে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। এখন আমি 30 মিনিটের জন্য কিন্তু কেকটা রেখে দিব। চুলা কিন্তু একবারে লো আছে রাখবেন। আর এই যে গাইস, ফাইনালি আমার কেকটা হয়ে গেছে। এখন আমি এটা কাঠি দিয়ে দেখবো হয়েছে কিনা। মাশাআল্লাহ, আমার কেকটা অনেক বেশি সুন্দর হয়েছে। কাঠি যদি একবারই পরিষ্কার আসে তাহলে বুঝবেন কেকটা হয়ে গেছে। আর এখানে আমি একটু ভালোবাসা দিচ্ছিলাম। আর আপনারা কিন্তু ঠান্ডা হলে কেকটা মোল্ড আউট করবেন। আমি তো অনেকক্ষণ ঠান্ডা হতে রেখে দিয়েছিলাম। এখানে আমার 2টা কেক হয়েছিল, একটা ছোট হয়েছিল আর একটা বড় হয়েছিল। এই কাগজটা ধরে টান দিলে কিন্তু কেকটাও সুন্দর মতো উঠে আসবে। কেকটার ফাইনাল রেজাল্টটা কিন্তু অনেক সুন্দর আসছে। তোমরা চাইলেও কিন্তু এরকম সুন্দর সুন্দর কেক বানিয়ে ঘরে খেতে পারো। আমি তো কয়েকদিন পর পরই এরকম কেক বানাই। আর কেক বানাতে তো অনেক কিছুই লাগে, আমি অনেক কিছুই কিনেছি নিজের টাকা দিয়ে। নিজের অল্প অল্প টাকা জমিয়ে কিন্তু আমি এরকম কেক বানানোর অনেক কিছুই কিনেছি। যাই হোক, ভিডিও করার আগেই কিন্তু আমরা অর্ধেকটা খেয়ে ফেলছি, তারপর এখানে অর্ধেকটা কেকই আমি ভিডিও করেছিলাম। সবাই মিলে কিন্তু অনেক মজা করে কেকটা খেয়েছিলাম। আর এরকম সুন্দর পরিবেশে এরকম একটা কেক হলে কিন্তু আর কিছুই লাগে না। সো গাইস, আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু বলবে। সো সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।